এই নাও প্রসাদ গ্রহণ করো। তুমি শুধুই মুখ দিয়ে মাতা বলে ডাকোনি আমায়, মন থেকে মেনেছ। তাই আজ এই মাতা তার পুত্রের জন্য তার প্রিয় ভোজন বানাতে চায়। ও, তাহলে আমাদের মাতা নিজের কথা রাখতে মহাভোজের ব্যবস্থা করেছেন। অদ্ভুত। আমি এক্ষুনি গিয়ে বানর সেনাদের জানাচ্ছি, তারাও সবাই আপনার হাতের ভোজন খাওয়ার জন্যে উন্মুখ হয়ে আছে। আমি এক্ষুনি যাচ্ছি। হনুমান, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। কোন প্রশ্ন মাতা? এটাই যে তোমার আর তোমার বানর সেনাদের জন্য কি ভোজন বানাই আমি, যাতে তোমাদের পেটও ভরে আর মনও। মাতা, এ তো খুব কঠিন প্রশ্ন। আসলে বানরদের কাছে ভোজন তো অত্যন্ত প্রিয়, আর তা যদি আপনার হাত থেকে লাভ করে তা তো অমৃত। অদ্ভুত। মাতা, আমি এক কাজ করি, আমার বানর সেনাদের জিজ্ঞাসা করে আসছি। আসলে মাতা, এর উত্তর তো আমার কাছেও নেই। না আমাদের শত্রু সরল, আর না তার সঙ্গে যুদ্ধ সরল হবে। এই যুদ্ধে জয়ী হবার জন্য শক্তির থেকে বেশি বুদ্ধির প্রয়োগ করতে হবে। শত্রুর শক্তির বিষয়ে অবগত হতে হবে। কিন্তু মহারাজ, আমরা অস্ত্র দিয়ে লড়তে পারি, মায়ার সঙ্গে নয়। আমায় আজ্ঞা দাও দাদা। বনের মধ্যে মায়াবীদের ধরাশায়ী করার অভিজ্ঞতা রয়েছে আমার। এদেরও পরাজিত করার কোনো না কোনো উপায় আমি ঠিক খুঁজে বের করব। লক্ষণ, বনে আসা সংকট আর প্রজাদের আতঙ্কের মধ্যে পার্থক্য আছে। সর্বপ্রথম আমাদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে, প্রজারা যেন আতঙ্কিত না হয়। আর লক্ষণ, অসাধারণ শত্রুকে সাধারণ রণনীতি দিয়ে পরাজিত করা যাবে না। আমাদের সৈন্যবল ছাড়াও অন্য কিছুরও প্রয়োজন পড়বে। ভাস্কর্ণ আর তার পুত্র সংহার দমন, এই দুজন সাধারণ রাক্ষস নয়, শক্তি ও ছলনায় পারদর্শী, মায়া বিশেষজ্ঞ, রক্তপাতের প্রেমী। যারাই এদের সম্মুখে আসে তাদের মৃত্যু অবধারিত। নিজেদের মায়ার শক্তি দিয়ে এরা অন্ধকারেও কুশলতার সঙ্গে যুদ্ধ করে। ব্রহ্মাদেবের বরদান অনুসারে ভাস্কর্ণকে না ধরিত্রীতে মারা যাবে, না জলে, আর না আকাশে। ভাস্কর্ণের পুত্র সংহার দমন, যার শরীরে সহস্র ষণ্ডের শক্তি আছে, যার সান্নিধ্যে ৮ দিক, সমুদ্রের ঘূর্ণি আর ঘূর্ণাবর্ত আছে। কেবল তাই নয় রাম, এছাড়াও সে উভচর। সে যত সহজে স্থলে থাকতে পারে, ততটাই অনায়াসে জলেও বাস করতে পারে। ব্রহ্মদেবের বরদান অনুসারে ওর মৃত্যু কেবল জলের ভিতরেই সম্ভব, আর সেটাও যদি তার শ্বাসনালী ছিন্ন হয়। মিত্র, বানর সেনা প্রস্তুত। এই যুদ্ধেও আমরা আপনার সঙ্গ দেবার সৌভাগ্য লাভ করব তো? হ্যাঁ প্রভু, এই ধর্মযুদ্ধে আমরা আপনার পাশে আছি। আপনি শুধু আদেশ করুন। এ আদেশ দেবার নয়, বিদায় দেবার সময় বন্ধু। আমার বানর সৈন্য
বনবাসে রাম এবং লক্ষ্মণের ঢাল হয়েছিল, কিন্তু এই যুদ্ধ কেবল অযোধ্যার। আপনারা সকলে অতিথি। আপনাদের পরিবারের সঙ্গে মহাভোজের আনন্দ নিন এবং প্রসন্ন হয়ে কিষ্কিন্ধায় ফিরে যান। ওখানে সুরাজ্য স্থাপন করাই আপনার লক্ষ্য, মিত্র। এই যুদ্ধ অযোধ্যার রাজা রামের, আর এই যুদ্ধ করার দায়িত্ব আমার। এটা কি হনুমান? মাতা, এ হলো খাদ্যের তালিকা। এত বড় তালিকা? এ তো কেবল শুরু মাতা, তালিকা তো অনেক দীর্ঘ। মাতা, আপনি ভোজন করিয়ে আমাদের শরীর আর মন তৃপ্ত করতে চান তো? আপনি আমার সাহায্য চেয়েছেন, সেই জন্য আমি তালিকা নিয়ে এলাম। মাতা, আমি আমার কর্তব্য করেছি মাতা। এবার তো আপনি প্রসন্ন মাতা? হ্যাঁ, প্রসন্ন। উর্মিলা, চলো অতি শীঘ্র ভোজন বানানো শুরু করি। বুঝতে পারছি না কোনটা আগে বানাবো দিদি। শুরু করব কোথা থেকে? না এই সমস্যার সমাধান দেখতে পাচ্ছি, আর না এই তালিকার। তুমি এতগুলো জিনিস কিভাবে বানাবে? প্রতিশ্রুতি দিয়েছি, করতে তো হবেই। চলো। সীতা, দিদি, যদি শত্রুর শক্তির বিষয়ে আমরা অবগত হতে পারি, তাহলে ধরে নাও এই যুদ্ধ আমরা অর্ধেক জয় করেছি। এবার সময় এসে গেছে যে আমাদের শক্তিকে এত সুসজ্জিত করি, শত্রু যেন দেখে তা চমকে যায়। আমাদের উপযুক্ত অস্ত্র খুঁজতে হবে। প্রভু, 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 ওই মাতা সীতা প্রভু। কি হয়েছে সীতার? সীতার কি হয়েছে বলো হনুমান। প্রভু, মাতা সীতা মূর্ছিত হয়ে পড়েছেন। সীতা? বৈদ্যরাজ, আমার ভীষণ ভয় করছে। বলুন না, সীতার কি হয়েছে? অন্তরে ভয় নয়, আনন্দ ভরে নিন রাজমাতা। এই ধরিত্রীতে শীঘ্রই শ্রীরামের উত্তরাধিকারী ছুটে বেড়াবে। মহারানী সীতা রঘুকুলের বংশধরের জন্ম দেবেন। সত্যি? আমার রামের সন্তান আসছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাও, প্রাসাদের প্রত্যেকটা কোণা সাজাও। আমার রামের উত্তরাধিকারী আসছে। অযোধ্যার ঘরে ঘরে শঙ্খধ্বনি হোক, আর সমগ্র অযোধ্যাকে সাজিয়ে তুলতে বলো। যাও যাও, তাড়াতাড়ি যাও যাও। আমার রামের পুত্র আসছে। কই, কি শুনেছ? আমার রামের সন্তান আসছে।
শোনো শোনো শোনো, শুভ সমাচার আছে। মহারানী সীতা মা হতে চলেছেন। মহারানী সীতা মা হতে চলেছেন। সীতা? সীতা? মা সীতার পুত্রকে পিতা হওয়ার অভিনন্দন। मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। আরে শুধু কল্পনাই করে যাবে নাকি আয়োজনও করবে? গোটা রাজমহল আর সম্পূর্ণ অযোধ্যাকে উৎসবের রঙে রাঙিয়ে তুলতে হবে তো। চলো চলো সখীরা। हो हर्षित रही नगर के लोगा, करहि सकल सुर दुर्लभ भोगा। এখন আগের থেকে বেশি খেয়াল রাখতে হবে সীতার। এমন অবস্থায় স্বামীর ভালোবাসা স্ত্রীর কাছে সব থেকে বড় আশ্রয়। अहनिसि विधि मनावत रही, श्री रघुबीर चरण रति जाहि। চলুন দিদি, এবার স্ত্রী স্বামীকে বুঝিয়ে দেবে যে তার কি কি চাই। राम सिया राम सिया राम सिया राम। राम सिया राम सिया राम। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। সত্যি বলছো? আমরা কাকা হতে চলেছি? ভরত দাদা, আমরা কাকা হতে চলেছি। হ্যাঁ লক্ষণ, এইবার হবে আনন্দ। আমি আমার ভাইপোদের সঙ্গে নিয়ে সংসার ভ্রমণে বেরোবো। না না না, ও তোমার সঙ্গে থাকলে বিবাদ করতে শিখে যাবে। আমার ভাইপো তো তার ভরত কাকার মিত্র হবে। ভরত দাদা, অভিনন্দন। শুভেচ্ছা লক্ষণ, শুভেচ্ছা। আজ মহারাজ দশরথ থাকলে রামের সন্তান হওয়ার সংবাদ পেয়ে কত খুশি হতেন। আপনার নীরবতা আমাকে চিন্তিত করছে। আপনি প্রসন্ন হননি? আমি এত প্রসন্ন যে তা আমার শরীরের কণায় কণায় ভরে গেছে সীতা। শব্দে প্রকাশ করার অবকাশই পাচ্ছি না। পিতার প্রসন্নতার আভাস আজ আমি পাচ্ছি। ওনার সন্তানের প্রতি প্রেম আজ অনুভব করছি। পিতা হওয়ার আভাস যদি এত মধুর হয়, যখন পিতা হব তখন কত আনন্দ হবে। জীবনে সর্বদা আমার প্রতি সমর্পিত এবং সঙ্গ দিয়েছ আমাকে, কিন্তু আজ তার চেয়েও বড় উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। রঘুকুল বংশের প্রদীপ আসতে চলেছে। এই মতবস্থায় মহারানীর আহার বিশেষ আর পুষ্টিকর হওয়া উচিত। রাজমাতা প্রণাম। মাতা সীতা এই সংসারের সবচেয়ে বড় সুখ দিয়েছেন আমার প্রভুকে।
আপনি ওনাকে বলবেন যে এবার বানর সেনা দুগুণ ভোজন করবে। পুত্র তো মাতার কষ্ট বুঝতে পেরেছে, কিন্তু ব্যাকুল বানর সেনাকে বুঝতে পারবে? সীতা রন্ধনশালায় প্রবেশ করতে পারবে না, 3 মাস কোনো পরিশ্রম করতে পারবে না। হবু সন্তানের জন্য মাতার বিশ্রাম নেওয়াটা অতি আবশ্যক। ও এবার ভোজন আঁতুর ওঠার পরেই প্রস্তুত করতে পারবে। মাতা, এ তো অত্যন্ত শুভ। কুমার আর প্রভু শ্রী রামের ভোজ উৎসব একসাথে হবে, আর আপনি বানর সেনাদের চিন্তা করবেন না। আমরা বানরেরা দেখতে যতই কঠোর হই না কেন, মনের দিক থেকে সরল আর কোমল মাতা। ওদের তো আমি ব্যঞ্জনের আরো লম্বা তালিকা বানাতে উৎসাহিত করব। মাতা, প্রভু শ্রী রামচন্দ্রের পুত্রের জন্য ওনার ভক্তরা এই অপেক্ষা করতে রাজি আছে। হনুমান, সীতাই উপহার আমার আর তোমার এই প্রেমের প্রতীকের জন্য। তাই সংসারে জন্ম নেওয়ার আগেই আপনার ভালোবাসা ভাগ করে নিল? হ্যাঁ, আমি তো ভাগ করেছি, কিন্তু তুমি মা হয়ে যাবার পর আমার সঙ্গে যেন অন্যায় করো না। সন্তানকে পেয়ে স্ত্রীরা অনেক সময় স্বামীর সঙ্গে অন্যায় করে। তা ঠিক। আচ্ছা, দেখি তো আপনি কি উপহার এনেছেন। বৈদিক মন্ত্র লেখা পত্র। আর্য? হ্যাঁ সীতা, কারণ আসন্ন সন্তানের মধ্যে ধর্মের বীজ রোপণ করাই মাতা পিতার কর্তব্য। একজন স্ত্রী তো সারা জীবন উপহার স্বরূপ বস্ত্র এবং অলংকার পান, কিন্তু গর্ভাবস্থায় একজন স্ত্রীর জন্য উত্তম ভোজন এবং এই পুস্তকে সর্বশ্রেষ্ঠ উপহার হয়। সময়ের খেলা দেখো সীতা, মা যখন প্রতিটা মুহূর্ত তোমার সঙ্গে থাকতে বলেছে আমায়, তখনই তোমাকে ছেড়ে যেতে হচ্ছে। কোথায় যাবেন আর্য? রাবণের মামা ভাস্কর্ণ অযোধ্যায় আক্রমণ করেছে, আমাকে অস্ত্র ধারণ করতেই হবে। লক্ষণের স্ত্রী উর্মিলা শেষ নাগের স্ত্রী নাগ লক্ষ্মীর অবতার ছিলেন, আর উনি দাপর যুগে আবারও বলরামের স্ত্রী রেবতী রূপে অবতীর্ণ হয়েছিলেন। এর থেকে জেগে ওঠা চৈতন্য কেবল গর্ভবতীকেই নয়, তার গর্ভকেও ধর্মের সঙ্গে জুড়ে দেয়। আর যে শিক্ষা আমরা সন্তানের মধ্যে রোপণ করব, সেই শিক্ষাই এই সমাজ এবং সংসারকে উজ্জ্বল করে তুলবে। সীতা, আমাদের এই নতুন যাত্রা আজ আরম্ভ হয়েছে। এই মন্ত্র এবং আমাদের শিক্ষা আমাদের আসন্ন সন্তানকে সুশিক্ষা দেবে। যে ধর্ম নারীকে সর্বোপরি মনে করে, তাদের সম্মান করতে শেখাবো। নারী মা, ভগিনী এবং গৃহিণীকে সম্মান করা অতি আবশ্যক। সীতা, তাদের প্রতি অন্যায় এবং অবিচার করা মহাপাপ। এই ভাবনার প্রচার এবং প্রভাব কেবল আমাদের সন্তানের মধ্যেই নয়, সমগ্র সমাজে যেন ছড়িয়ে পড়ে। আজ পর্যন্ত পাওয়া সব উপহারের মধ্যে মূল্যবান আপনার দেওয়া এই উপহার আর্য। এটা পেয়ে আমি ধন্য হলাম, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের সন্তান সর্বদা ধর্ম আর ন্যায়ের শিক্ষা পাবে, নারীদের সম্মান করবে, আর ওদের শিক্ষার প্রভাব সমাজের উপরও হবে। সীতা, আমার এই উপহারের পরিবর্তে তুমি আমায় একটি উপহার দেবে? কাল যে প্রশ্ন তুমি আমায় করতে চেয়েছিলে, তার উত্তর শুনতে পারবে?
সময়ের খেলা দেখো সীতা। মা যখন প্রতি মুহূর্ত তোমার সঙ্গে আমাকে থাকতে বলেছেন, তখনই আমাকে ছেড়ে যেতে হচ্ছে। কোথায় যাবেন আপনি আর্য? একজন রাজার কর্তব্য পালন করতে, আমার রাজ্যের জন্য যুদ্ধ করতে। শুনলাম যে শ্রীরাম তার সৈন্য নিয়ে পশ্চিম দিকে যাচ্ছেন, ওই দুষ্ট ভাস্করণ আর তার ছেলের সঙ্গে যুদ্ধ করতে। রাম স্বয়ং কেন যাচ্ছে? তাও এমন এক সময় যখন সীতা গর্ভবতী। এমন বোকামি রাম কেন করছে? সীতা, রাবণের মামা ভাস্কর্ণ অযোধ্যার উপর আক্রমণ করেছে। আমার প্রজাদের রক্ষা করতে আমাকে অস্ত্র ধারণ করতে হবে। যার কাছে ধর্ম আর ন্যায়ের ঢাল আছে, তাকে অধর্মের কোনো তীর স্পর্শ করবে না। আমার বিশ্বাস যে আপনারই জয় হবে আর্য। আর যদি আমাদের কথা বলেন, তাহলে মাতা পিতার কর্তব্য তো সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করে তোলা। আমাদের সন্তান ধর্ম আর ন্যায়ের শিক্ষা স্বয়ং আপনার থেকে পাবে। ও জানবে ও রাজা রামচন্দ্রের পুত্র। জানো সীতা, আমার সব থেকে বড় শক্তি কি? তোমার এই বিশ্বাস। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया নাও, তুমিও মিষ্টি মুখ করো। অযোধ্যার নতুন যুবরাজ আসছেন, খুবই আনন্দের সংবাদ। হ্যাঁ, ঈশ্বর যেন মহারানী আর তার সন্তানকে খুব সুখে রাখেন। খুব শুভ সমাচার। সত্যি কি আনন্দের কথা, তাই না বলো? এই নিন ভাই, আপনিও লাড্ডু খান। অযোধ্যার যুবরাজ আসছেন যে, প্রভু শ্রীরামের উত্তরাধিকারী আসছেন। খান খান। দাদা, এটা কি সত্যি যে শ্রীরামের সন্তান হতে চলেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি শোনোনি? অযোধ্যাবাসীদের মিষ্টিমুখ করানো হচ্ছে। খুব ভালো সংবাদ। যা 14 বছরেও সম্ভব হয়নি, তা এতদিনে আমরা কানে শুনতে পাচ্ছি। কি কি শুনতে পাচ্ছ? ক্ষমা করবেন দাদা, আসলে ব্যাপারটা হলো 14 বছরেও কোনো সুসংবাদ পাইনি তো। আর হঠাৎ করে বনবাস থেকে ফিরেই এমন সংবাদ। লাড্ডু খাও খাও খাও। কে অযোধ্যার গরিমাকে এইভাবে কলঙ্কিত করেছে? কে অযোধ্যাকে এমন অপমানিত করেছে? কে? সামনে আসুক, এখনই আমি ওর জিভ কাটবো। মারো মারো আমাকে, মারো। আমি ক্ষমার অযোগ্য। শৈশবে মা প্রহার করতেন, যখন বড় হলাম বন্ধুরা প্রহার করত। এই জিহ্বার কারণে, বড় অস্থির এই জিহ্বা, যেখানে সেখানে যা খুশি বলে ফেলি আমি। ঘোর অপরাধ করেছি আমি, নিজেকে শাস্তি দিতেই হবে। আমি নিজেকে শাস্তি দেব। শাস্তি হোক, আমার শাস্তি হোক, পেতেই হবে শাস্তি, পেতেই হবে শাস্তি, পেতে হবে। দাঁড়াও দাঁড়াও, আরে কি করছো, কি করছো এটা?
শ্রীরাম আর অযোধ্যাকে এতটাই ভালোবাসি যে সুখের সময়েও যুক্তির খোঁজ করছিলাম। যে প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা কি আপনাদেরকে ব্যাকুল করছে না? আমরা শ্রীরামের মতো বনবাসের দুঃখ ভোগ করিনি। আমরা তো আর মহারানী সীতার মতো 6 মাস ওই দুষ্ট রাবণের লঙ্কায় অত্যাচার সহ্য করিনি। ভেবে দেখুন, ভাবতে পারছেন কি কি হতে পারে ওই 6 মাসে? কি কি সহ্য করতে হয়েছে মহারানী সীতাকে? এই চিন্তা কি আপনাদের ব্যাকুল করে না? নিজের ব্যাকুলতা আমাদের নয়, শ্রীরামকে গিয়ে বলবেন, তিনিই সিদ্ধান্ত নেবেন। চলো সবাই। হ্যাঁ, চলো। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমি স্বয়ং লজ্জিত। এবার তোমরা গিয়ে এই প্রশ্ন শ্রীরামকে করে ওনাকে লজ্জিত করতে চাও? সেই শ্রীরাম যিনি অযোধ্যার মান বাড়িয়েছেন, সম্মান বাড়িয়েছেন, তাকে লজ্জিত করবে? কি উত্তর দেবেন তিনি? তিনি তো স্বয়ং জড়িত এই ঘটনার সঙ্গে। দেবী সীতার জন্য রাবণকে বধ করেছেন শ্রীরাম। হ্যাঁ, যদি সন্দেহ হয় তাহলে কোনো ধর্মাত্মা বিদ্বানকে জিজ্ঞাসা করা যাক। তাহলে মন্দিরের পূজারীর কাছে যাওয়া যাক। উনি বিদ্বানও আর ধর্মাত্মাও, উনি এর সমাধান দিতে পারবেন। একদম তাই তো, বলো। ঠিকই তো। সীতারাম, তোমাদের সংসারকে ভস্মে পরিণত করব আমি। বনবাসের প্রকৃত অর্থ রাজ্য থেকে, গৃহ থেকে, সুখ স্বাচ্ছন্দ্য থেকে, গার্হস্থ্য জীবন থেকে সম্পূর্ণ সন্ন্যাস, অর্থাৎ ব্রহ্মচর্য। শ্রীরামের মতো পুরুষ যার মনে ধার্মিক সংস্কার বিরাজ করে, তিনি ওই বন্য পরিবেশে সন্তানের জন্ম দিয়ে সেই সন্তানকে ধর্ম থেকে বঞ্চিত করতে পারেন না। তিনি নিজের ব্রহ্মচর্য ভাঙতে পারেন না। সেই জন্য 14 বছরে ওনার কোনো সন্তান জন্ম নেয়নি। ঠিক বলেছেন আপনি। আমাদের সন্দেহ দূর করবার জন্য ধন্যবাদ আপনাকে। চলো সবাই। দাঁড়াও। বাহ পূজারী মশাই, বাহ। ধর্মের কথা তো বললেন, এবার দয়া করে সত্যিটা বলুন। সত্যির আধার কি? বিশ্বাস থেকে কল্পনার জন্ম নেয়, সত্য শুধু প্রমাণ চায়। বলুন, আছে কোনো প্রমাণ? সীতারাম, তোমাদের সংসারকে ভস্মে পরিণত করব আমি। কি হলো পূজারী মশাই? সত্যের আঘাতে বিশ্বাসের আবরণ উড়ে গেল? আরে কতটুকুই বা সময় হয়েছে বনবাস থেকে ওনারা ফিরে এসেছেন। একজন বললেন, একজন বিশ্বাস করলেন, তৈরি হয়ে গেল গল্প। হনুমান, বাহ হনুমান, তুমি নিজের সঙ্গে বাকিদেরও দেখছি ব্যস্ত করে রেখেছ। প্রভু শ্রীরাম যুদ্ধের জন্য প্রস্থান করবেন এবার। সেই ভালো মহারাজ, আমার তো বসে বসে শরীরে জং ধরে গেছে। কিন্তু হনুমান, এই যুদ্ধে বানর সেনা অংশগ্রহণ করতে পারবে না, এ স্বয়ং শ্রীরাম বলেছেন। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি থাকতে
বানর বীরের অভাব বোধ করবেন না প্রভু। হনুমান, তুমি বুঝতে পারছো না? মহারাজ, আমি তো সব বুঝতে পারছি। বন্ধনে তো এই বানর সেনারা রয়েছে, প্রভু রামচন্দ্রের এই সেবক, হনুমান নয়। শুনলাম যে শ্রীরাম তার সৈন্য নিয়ে পশ্চিম দিকে যাচ্ছেন ওই দুষ্ট ভাস্করণ আর তার ছেলের সঙ্গে যুদ্ধ করতে। হ্যাঁ, আক্রমণ তো হয়েছে, মনে হয় শত্রু খুব শক্তিশালী। তাই রাম ভাস্করণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। ভাস্করণের সঙ্গে যুদ্ধ তো ভরত বা লক্ষণও করতে পারে। রাম স্বয়ং কেন যাচ্ছে, তাও এমন সময়ে যখন সীতা গর্ভবতী? এমন বোকামি রাম কেন করছে? বসু সীতা, দেখো আমরা তোমার জন্য ভোজন প্রস্তুত করেছি, খাও। এত কিছু? এত সব কোথায়? এখন কিন্তু তুমি আর একা নও, তোমাকে তো আমাদের হবু পৌত্রের কথাও এবার ভাবতে হবে। হবু সন্তানের জন্য পুষ্টিকর খাবার দরকার, গ্রহণ করো। তখনই আমাকে ছেড়ে যেতে হচ্ছে। রাবণের মামা ভাস্কর্ণ অযোধ্যার উপর আক্রমণ করেছে। আমার প্রজাদের রক্ষা করতে আমাকে অস্ত্র ধারণ করতে হবে। শুধুমাত্র দেখেই পেট ভরবে না মাতা, আমার খেতে ইচ্ছে করছে না। হয় এরকম, গর্ভাবস্থায় এরকম হয়। কখনো কখনো মনে হয় অনেক খাবার খাবো, আর কখনো ভোজন দেখলেই ভীষণ বিরক্ত লাগে। কিন্তু সীতা, ভোজন তো করতেই হবে, তাই না? গর্ভাবস্থায় মায়ের অনেক বেশি পুষ্টির প্রয়োজন পড়ে। খেয়ে নাও মা। যতটা খেতে ইচ্ছে হয় ততটা খাও। এই নাও। না মাতা, ভালো লাগছে না। দিদি, আমাদের হবু পৌত্রের মধ্যে তো এখন থেকেই রামের গুণ বর্তমান। মনে আছে আপনার, যখন রাম ছোট ছিল তখন কত জেদ করত, এই ব্যঞ্জন খাবো, ওই ব্যঞ্জন খাবো না। রাতে আমাকে উঠিয়ে ওর পছন্দের ব্যঞ্জন বানাতে বলতো, আর আমি তো রাত্রেবেলা উঠে ওর জন্য রাজভোগ বানাতাম। মনে আছে দিদি? হ্যাঁ, মনে আছে তো। কি হয়েছে সীতা, তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন? কি হয়েছে মা? মহারানীর জয় হোক। মহারাজ যুদ্ধে প্রস্থান করার জন্য একেবারে প্রস্তুত। বুঝতে পেরেছি কেন এত ব্যাকুল তুমি। এমন অবস্থায় কোনো স্ত্রী চায় না যে তার স্বামী তার থেকে দূরে যাক, কিন্তু যেতে তো হবেই। এটা এক রাজার কর্তব্য, সংকটকালে তার প্রজাদের রক্ষা করা। আর এক রানীর আভূষণ হলো তার সাহস। এবারে যাও, রামকে রঘুকুলের রানীর মতো বিদায় দাও। যাও।
কাল যে বিশ্বাসের সঙ্গে আমার বিজয় ঘোষণা করেছিলে, আজ সেই মুখে এত চিন্তা কেন সীতা? চোদ্দ বৎসর আপনার সাহস, শৌর্য আর ক্ষমতা দেখার পর এই সীতা চিন্তিত হতেই পারে না আর্য। কিন্তু এক হবু মাতার স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট অবশ্যই হচ্ছে। এত বিরহের পর ভেবেছিলাম এবার আপনার থেকে দূরে থাকতে হবে না, কিন্তু কর্তব্য আপনাকে আবার দূরে সরিয়ে দিচ্ছে। কর্তব্য কখনো রাম এবং সীতাকে আলাদা করতেই পারে না সীতা। কর্তব্য আমাদের জুড়ে দেয়। জানি, কিন্তু ওর থেকে বিরহ কেন আর্য? এখন আপনার ওর কাছে থাকা উচিত ছিল। সত্যি বলে সকলে, মা বড়ই স্বার্থপর হয়। যুদ্ধে আমি যাচ্ছি আর চিন্তা তুমি তোমার সন্তানের করছো। বৈদ্যরাজ বলছিলেন সন্তান নাকি গর্ভাবস্থাতেই মাতা পিতার ভাব বুঝতে পারে। তাই এই বিয়োগ আমাদের সন্তানকে আরো প্রবল করে তুলবে এবং কর্তব্য পালনের শিক্ষা সে এখন থেকেই পেয়ে যাবে। আর আমি জানি যে আমার সীতা এই বিয়োগকেও সুখ সহযোগে পরিণত করবে। আমাদের প্রেম এবং বনবাসের কাহিনী শোনানোর সুযোগ পাবে তুমি। তুমি আমার শক্তি সীতা, আমার ঢাল। এই ধর্মযুদ্ধে আমার ধর্মপত্নীর সঙ্গের প্রয়োজন আমার। আর সেই শক্তি আপনার সঙ্গে সর্বদা থাকবে। আর একটা কথা, আপনি এই যুদ্ধে যাকে খুশি পাঠাতে পারতেন, কিন্তু আপনি নিজে নেতৃত্ব বেছে নিয়েছেন। নিশ্চয়ই বড় কারণই আছে, সেটা আমি জানি না, কিন্তু আমি আশা করব আপনার উদ্দেশ্যে আপনি সফল হন। खड़ग की धार ये पथ मर्यादा पर चलते जग हित रघुनंदन। আমার জন্য জয়ী হয়ে ফিরবেন আর্য। আর ওর জন্য শীঘ্র আসবেন। দীর্ঘজীবী হও, বিজয়ী হও লক্ষণ। होई सोई जो राम रचि राखा को करी तरक पढ़ावे साखा। আপনার ক্ষমতার প্রসার হোক। বিজয়ী হও।
বিজয়ী হও। রাম, তোমাকে শীঘ্রই প্রাসাদে ফিরতে হবে। এমন অবস্থায় সীতার পাশে তোমার অবশ্যই থাকা উচিত। অবশ্যই মা। এসো লক্ষণ। আর যে যুবক সবেমাত্র বিবাহ করেছে সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। না আমি বিবাহিত, না আমি বালক। তাহলে আমার থেকে রাজসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। সহস্র রাবণের দ্বিতীয় পুত্র চন্দ্রবাহুর বিবাহ বাসুকী নাগের কন্যা আর ভগবান ব্রহ্মার ভক্ত পদ্মাবতীর সঙ্গে হয়েছিল। শ্রীরামচন্দ্রের জয়, 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 শ্রীরামচন্দ্রের জয়। আমার অযোধ্যার বীরগণ কর্তব্য আহ্বান করেছে। প্রতিবেশীর গৃহে আগুন লাগলে ব্যক্তির তা ভেবে বসে থাকা উচিত নয় যে তার গৃহ সুরক্ষিত। সে আগুন নেভানোর চেষ্টা করে, কারণ সে জানে আগুনের স্বভাব ছড়িয়ে পড়া। আমার বীরেদের উপর বিশ্বাস আছে। ভয়ের জন্য আমরা ভয়ঙ্কর। আমরা সবাই আপনার রুদ্র, আমরা আপনার শঙ্কর। মিত্র, এভাবে মুখ ফিরিয়ে যাবেন না। বানর সেনা না হোক প্রভু, আমাদের সঙ্গে নিয়ে চলুন। যারা হৃদয়ে আছে তাদের থেকে মুখ ফেরাই কি করে? আমি আপনাদের ছেড়ে যাচ্ছি না, বরং আপনাদের কাঁধে একটি বড় দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি যখন সেখানে যুদ্ধ করব তখন আপনারা অযোধ্যার ভার সামলাবেন, আর যখন আপনাদের প্রস্থান করার সময় আসবে ততক্ষণে আমরা যুদ্ধ থেকে ফিরে আসব। আর যে যুবক সবেমাত্র বিবাহ করেছে সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। না আমি বিবাহিত, না আমি বালক। তাহলে আমার থেকে রাজসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। কি হয়েছে দাদা? সৈনিকদের চয়নে আমি কিছু ভুল করেছি? যে সমাজে বালকের হাতে শাস্ত্রের পরিবর্তে অস্ত্র থাকে সেখানে অসুরের বাস হয় শত্রুঘ্ন। যে বৃদ্ধ সারা জীবন রাষ্ট্রের সেবা করেছেন সমাজ সেবা পাওয়ার অধিকারী, আর যে যুবক সবেমাত্র বিবাহ করেছে সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। প্রভু, না আমি বালক, না আমি বৃদ্ধ, আর না বিবাহিত। তাহলে আমার থেকে রাজসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। কি হয়েছে দাদা?
সৈনিকদের চয়নে আমি কিছু ভুল করেছি? যে সমাজে বালকের হাতে শাস্ত্রের জায়গায় অস্ত্র থাকে, সেখানে অসুরদের বসবাস হয়। যে বৃদ্ধ সারা জীবন রাষ্ট্র সেবা করেছেন, তিনি সমাজের সেবা পাওয়ার যোগ্য। আর যে যুবক সবে মাত্র বিবাহ করেছে, সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। প্রভু, না আমি বালক, না আমি বৃদ্ধ, না বিবাহিত, তাহলে আমার থেকে রাষ্ট্রসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। কি হনুমান, প্রভু, 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 যেহেতু আমি অযোধ্যার সৈনিক নই, তাই আপনি আমায় ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে আপনি ভ্রাতা লক্ষণকে সঙ্গে যাবার সুযোগ দিলেন কেন? কারণ লক্ষণ অযোধ্যার রাজপুত্র হনুমান, আর রাজ্যের সেবকও। ওর কর্তব্যই ওকে যুদ্ধের যোগ্যতা প্রদান করে। আমার বানরবীরেরা অতিথি। ভ্রাতা লক্ষণ রাজ সেবক, তাই সে যেতে পারে। আর আমি তো স্বয়ং রাজা রামের সেবক প্রভু, তার কি হবে? প্রভু, রঘুবংশীয়রা না কখনো শপথ ভাঙে আর না ভুলে যায়। তাহলে সর্বদা আমায় সেবার সুযোগ দেওয়ার কথা দিয়েও আপনি কি করে তা ভুলে যাচ্ছেন প্রভু? আপনি সিদ্ধান্ত নিন প্রভু, যে হনুমান কে, বানর নাকি ভক্ত? তুমি আমার প্রিয় ভ্রাতা ভরতের মতোই এই বলে আমায় আলিঙ্গন করেছিলেন, আর এখন আপনি প্রভু আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছেন। ঠিক আছে প্রভু, আপনি তো রাজা, অনেক বড় দায়িত্ব আপনার। কিন্তু প্রভু, আমার তো একটি মাত্রই দায়িত্ব, আমার প্রভু শ্রী রামের সেবা করা। না প্রভু, আমি তা থেকে বিমুখ হতে পারি না। প্রভু, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না আপনাকে ছাড়া আমি প্রভু। প্রভু, প্রভু আপনি মেনে নিন আমার কথা, আপনার সঙ্গে আমায় নিয়ে চলুন প্রভু, আমায় নিয়ে চলুন আপনার সঙ্গে। আমার কথা মেনে নিন প্রভু, নিয়ে চলুন আপনার সঙ্গে আমাকে প্রভু। হনুমান, ওঠো। তুমি জিতে গেছো হনুমান, আমি হেরে গেছি। চলো আমাদের সঙ্গে। তবে আমার একটি শর্ত আছে। কি শর্ত প্রভু? যে তুমি অস্ত্র ধারণ করবে না। তুমি আমার সঙ্গে যাওয়ার জেদ করেছ, সেটি পূর্ণ হয়েছে। কিন্তু যুদ্ধের যাই পরিস্থিতি আসুক না কেন, তুমি অস্ত্র শস্ত্রের প্রয়োগ করবে না। তাই হবে প্রভু, তাই হবে। এসো হনুমান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। दशरथ नंदन राजा राम, राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा राम। জয় জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। রাম সত্যি যুদ্ধে জয় শ্রীরাম, স্বয়ং যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
প্রথম দল ডান দিক থেকে আর দ্বিতীয় দল সোজা আঘাত করবে। সারথি, দাঁড়াও। প্রণাম ঋষিবর। আপনার দর্শন পাওয়াই সংকেত যে আপনি বিশেষ কোনো নির্দেশ দিতে চান। নির্দেশ দিতে নয়, সমস্যার সমাধান নিতে এসেছি রাম। এই যুদ্ধের নেতৃত্ব যে কেউ দিতে পারত, তাহলে আপনি অযোধ্যা ছেড়ে কেন যাচ্ছেন? আমার সবথেকে বড় শত্রু নগরের ভিতরে আছে, অযোধ্যার শান্তি ভঙ্গ করতে চাইছে। তাই আমার অযোধ্যায় থাকা উচিত ছিল। তাই তো আমার শত্রুও হয়তো তাই ভাবছে মহর্ষি। ওকে পরাস্ত করতেই আমি অযোধ্যা ছেড়ে এসেছি। ওর শত্রুতা আমার সঙ্গে, ক্রোধিত ও আমার ওপর। আর আমি যখন অযোধ্যার বাইরে এসেছি, ও নিশ্চয়ই আমায় অনুধাবন করবে। আমি ভাস্কর্ণের সঙ্গে যুদ্ধ করতে চলেছি। আমি যুদ্ধ ভাস্কর্ণের সঙ্গে করতে গেলেও ভাস্কর্ণ এবং সংহার দমন কেবল আমার মাধ্যম মাত্র। সহস্র রাবণ ভাস্কর্ণের ভ্রাতা মহর্ষি। ভাস্কর্ণকে কষ্টে দেখে ওরও নিশ্চয়ই কষ্ট হবে। ওর কষ্টই সহস্র রাবণকে আমার সম্মুখে নিয়ে আসবে। আপনার বীরত্ব নিয়ে কোনো সন্দেহ নেই শ্রীরাম, শুধু ভয় আপনার প্রকৃত শত্রু সহস্রমুখ রাবণকে নিয়ে, যে নিজের অনন্ত মুখ দ্বারা অনন্ত অসত্য বলতে থাকে। আর বারবার অসত্য বলতে থাকলে অসত্যকেও সত্য মনে হতে শুরু করে। এতে আপনার সেনাদেরই আপনার বিরুদ্ধে করে দেওয়ার মতো সামর্থ্য আছে। সেই জন্যই সহস্র রাবণকে অযোধ্যা থেকে দূরে নিয়ে আসবো আমি। ওকে একাই আহ্বান করব, যাতে ও আমার অযোধ্যায় মিথ্যের বিষ না ছড়াতে পারে। কিন্তু এতে যে আপনার প্রাণের ভয় আছে। নিজের প্রজাদের মঙ্গলের জন্য রাম মৃত্যু বরণ করতে পারে। মনে আছে দিদি, মা নিজের হাতে আমাদের জন্য তিলকুট বানাতেন, আর আমরা রন্ধনশালার দিকে তাকিয়ে থাকতাম যে কখন মায়ের তিলকুট বানানো শেষ হবে। কিন্তু সূর্যদেবকে অর্পণ না করে আমরা তিলকুট খেতেই পারতাম না, তাই না সীতা দিদি? কি ভাবছো দিদি? শ্রীরামের চিন্তা করছি। আমি জানি ভ্রাতা লক্ষ্মণ আর হনুমান ওনার সঙ্গে আছে, কিন্তু আমার মন কিছুতেই শান্ত থাকছে না। দিদি, এই শুভ দিনে সমস্ত অশুভ চিন্তা নষ্ট হয়ে যায়। আজকে মকর সংক্রান্তি, উত্তরায়ণের দিন সূর্যদেব ওনার উত্তরের যাত্রা শুরু করেন। শুভ শক্তি চরম সীমায় থাকে। দেখবে শ্রীরাম অবশ্যই বিজয়ী হবেন। দিদি, একদম চিন্তা করো না। আর চলো আমরা গিয়ে সূর্যদেবের কাছে প্রার্থনা করি, সব কিছু ভালো হবে। এসো। माघ मकर गत रवि जब होई, तीरथ पति ही आव सब कोई। देव
तनुज किन्नर नर श्रेणी सादर मजही सकल त्रिवेणी पूजही माधव पद जल जाता परसिही अखय बटु हर्षहि गाता। হে সূর্যদেব, আমার শ্রীরামকে জয়ী করবেন। উনি যেন অতি শীঘ্র ফিরে এসে নিজের রাজ্য আর পরিবারের সকলের খেয়াল রাখতে পারেন। শুনেছ তোমরা কি সব কথা হচ্ছে নগরে? কিসের কথা? লোকেরা আজকাল নানা রকম আলোচনা করছে রাজা রাম আর মাতা সীতার ব্যাপারে। হ্যাঁ, আমার স্বামীও আমাকে রাজমহলে সেবার কাজ ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন। কেন, এমন কি হয়েছে? কি আলোচনা করছিলে তোমরা? বলো, কি বলছিলে তুমি? আসলে আমার স্বামী পুনর্বিবাহ করতে চাইছে, আর যখন আমি বিরোধিতা করি আর শ্রীরামের মাতা সীতার প্রতি ভালোবাসার উদাহরণ দিই, তখন উনি রেগে গিয়ে বলেন যে রাজাদের আর কি, এমনিও শ্রীরাম তার প্রেমের মোহে কোনো অন্যায় দেখতেই পাচ্ছেন না। উনি তো যে কোনো নীতি বানাতে পারেন, কেউ ওনাকে আটকাবে? ক্ষমতাবানদের দোষ আর সোনার গায়ে কখনো দাগ লাগে না, কিন্তু আমাদের রাজার ন্যায় জীবনযাপন করলে চলবে না। আর বলল যে প্রাসাদের যা পরিবেশ তাতে আমার মনও দূষিত হয়ে যাবে। কেমন দাগ আর কার উপর লেগেছে সেসব তো কিছু বলল না। আসতে দাও শ্রীরামকে। যখন এই প্রশ্ন রাজসভায় সবার সামনে জিজ্ঞেস করা হবে, তখন সব রহস্য থেকে পর্দা সরাতেই হবে। মান্ডবী, শ্রুতকীর্তি, রাজভবনে গিয়ে মাতাদের প্রসাদ দেবে না? কত পবিত্র আর সরল দেবী সীতা, ওনার নামে কেউ এরকম কথা কি করে বলতে পারে? দিদি, এক সেবিকার স্বামী রাজমহলের ব্যাপারে আপত্তিজনক কথাবার্তা বলে বেড়াচ্ছে সবাইকে। রাজা আর রানীর ব্যাপারে এসব কথা বলা ঠিক নয়। সমস্যা আরও বাড়তে পারে দিদি। রাম রাজ্যে অরাজকতা কখনো আসবে না মান্ডবী। শ্রীরাম এলেই কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবেন। ভাস্কর্ণ, আক্রমণের পূর্বে সুযোগ দিচ্ছি। তোমার আতঙ্ক শেষ করো আর ফিরে যাও। এখনো তো আতঙ্কের আরম্ভই হয়নি রাম। আর যেখানে ফলাফলের কথা, যদি আমি সময় থাকতে লঙ্কায় পৌঁছে যেতাম, তাহলে যুদ্ধের ফলাফল অন্য কিছু হতো। সেখানে তোমার রক্ত দিয়েই সাগরকে রঙিন করতাম। যে কাজ তখন হয়নি তা এখন হবে। এই রণভূমিতে তোমাকে বধ করে রাবণের মৃত্যুর প্রতিশোধ নেব, আর তখনই হবে ন্যায়। প্রতিশোধ নিয়ে ন্যায় পাওয়া যায় না ভাস্কর্ণ। প্রতিশোধ কেবল নিজেকে দগ্ধ করে। ফিরে যাও। নিজের শক্তির ওপর তোমার খুব অহংকার, তাই না রাম? সমাপ্ত হবে তুমি নিজে আর তোমার ওই অহংকারও। ভাস্কর্ণের তেজ আর সংহার দমনের আক্রোশ তোমাকে সসৈন্য বিধ্বস্ত করবে। লক্ষণ,
আমি ভাস্কর্ণকে সামলাচ্ছি, তুমি সংহার দমনকে খোঁজো। আর মনে রেখো, ও কিন্তু উভয়চর। ভাস্কর্ণের পুত্র সংহার দমন, যার মধ্যে সহস্র বৃষের শক্তি আছে, যার সান্নিধ্যে ৮ দিক, সাগরের ঘূর্ণি এবং ঘূর্ণাবর্ত আছে। এছাড়াও সে একজন উভচর। যত সহজে সে স্থলে থাকতে পারে, ততটাই অনায়াসে জলেও বেঁচে থাকতে পারে। ভাস্কর্ণ, সাবধান! কি হলো রাম? বান কেন? ব্রহ্মাস্ত্র চালাও। ওই ব্রহ্মাস্ত্র আমার শরীরকে ছুঁতেও পারবে না। ব্রহ্মার দেওয়া বর বিফলে যাবে না। সৈন্যরা পিছিয়ে যাও। কার্তিকের দ্বারা বধ হওয়ার আগে সহস্র রাবণের বড় ছেলে বজ্রবাহু ইন্দ্রকে হারিয়ে বন্দী করে রেখেছিল। বলো, কোথায় আছে সন্ন্যার দমন? লুকোচুরির খেলা বন্ধ করো আর সামনে প্রকট হও সহস্রমুখ রাবণ।
সৈন্যরা পিছিয়ে যাও। জলে গিয়ে ও স্বয়ং ভুল করে ফেলেছে। ব্রহ্মদেবের বরদান অনুসারে ওর মৃত্যু কেবল জলের মধ্যেই হতে পারে, তাও তখন যখন ওর শ্বাসনালী ছিন্ন হবে। পিতা, পিতা! সংহার দমন! ভাস্কর্ণ, যে ভুল রাবণ করেছিল তা তুমি করো না। তোমার পুত্রের মৃত্যু থেকে শিক্ষা নাও, প্রতিশোধের কথা ভুলে ফিরে যাও। লক্ষণ, তুমি আমার প্রাণ, আমার প্রিয় পুত্র সংহার দমনকে বধ করেছো। এবার আমার প্রকোপ থেকে তোমাদের দুই ভাইকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ভাস্কর্ণ, এই ক্রোধই তোমার বিনাশের কারণ হবে, কারণ সত্য এবং ধর্মের সম্মুখে তোমার এই মিথ্যে অহংকার অবশ্যই ধ্বংস হবে। আজ তোমার অত্যাচার আর আতঙ্ক ধ্বংস হবেই ভাস্কর্ণ। পবনপুত্র, তুমি অস্ত্র ধারণ করতে পারবে না, কিন্তু ওর সংহার করার জন্য তোমার সাহায্য প্রয়োজন।
হনুমান, পিতা পবনদেব প্রকট হন। প্রণাম প্রভু। কেন স্মরণ করেছ পুত্র? পিতা, শ্রীরামের কাজের জন্য আপনার সাহায্য প্রয়োজন। আমি কিছু সময়ের জন্য আপনাকে আমার ভিতরে সমাহিত করতে চাই। শ্রীরামের কাজ আর পুত্রের আহ্বান কোনোটাই উপেক্ষা করা সম্ভব নয়। তথাস্তু। দাদা, যদি আমরা আর দেরি করি তাহলে হয়তো আমাদের সকলের বিনাশ হতে পারে। কিছু অনর্থ হওয়ার পূর্বেই তোমাকে ওর বিনাশ করতেই হবে। লক্ষণ, বায়ু এখন ভাস্কর্ণের সংস্পর্শে নেই, কিন্তু ও এখনো ধরিত্রীতেই রয়েছে। ও যতক্ষণ ধরিত্রীতে থাকবে ওর বিনাশ অসম্ভব। লক্ষণ, প্রহার করো। লক্ষণ, 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 আজ তুমি আবার আমার প্রাণ রক্ষা করলে। লক্ষণ, দাদা, তোমার জয়লাভ করার জন্য মৃত্যুর কাছে পরাজয় জয়লাভের সমান। কাল ভোরে অযোধ্যার উদ্দেশ্যে আমরা রওনা দেব, আর ওখানে প্রত্যেকটি ঘরে আমাদের বিজয়ের পতাকা উড়বে। যাও লক্ষণ, আর সৈন্যদেরও নিশ্চিন্ত হয়ে বিশ্রাম নিতে বলো। যথা আজ্ঞা দাদা।
যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি লক্ষণ। যুদ্ধ তো আরম্ভ হবে, সেই যুদ্ধ যে যুদ্ধের জন্য অযোধ্যা থেকে আমি এত দূরে এসেছি। শুনেছ তোমরা কি সব কথা হচ্ছে নগরে রাজা রাম আর মাতা সীতার ব্যাপারে? হ্যাঁ, আমার স্বামীও আমাকে রাজমহলে সেবার কাজ ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন। এমনিও শ্রীরাম তার প্রেমের মোহে কোনো অন্যায় দেখতেই পাচ্ছেন না। উনি তো যে কোনো নীতি বানাতে পারেন, কেউ ওনাকে আটকাবে? ওনার নামে কেউ এরকম কথা কি করে বলতে পারে? সীতা কখনো চিন্তিত হতেই পারে না আর্য, কিন্তু এক হবু মায়ের স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট অবশ্যই আছে। তোমার ব্যাকুলতার আভাস পাচ্ছি আমি সীতা, কিন্তু আমার একজন রাজার কর্তব্যের সঙ্গে সঙ্গে আমার সন্তানদের আসরিক শক্তির হাত থেকেও রক্ষা করতে হবে। আর এই কার্য আমায় একাই করতে হবে। নিজের প্রজাদের মঙ্গলের জন্য রাম মৃত্যুও বরণ করবে। এত রাত্রে প্রভু হাতে ধনুক নিয়ে কোথায় চলেছেন? আপনি অযোধ্যার মহারানী দেবী সীতা। আপনার ব্যথিত হওয়া প্রজাদের পক্ষে হিতকর নয়। প্রজাদের নিয়েই আমি চিন্তিত গুরুবর। প্রজাদের মনের মধ্যে মলিনতা প্রবেশ করছে, আর মনে আশঙ্কার বীজ বপন হয়েছে। এই রাম রাজ্যে কোন আসরিক শক্তি তার প্রভাব বিস্তার করছে গুরুবর? মানুষের প্রকৃতিই হল অস্থির হওয়া দেবী। সাফল্যের মধ্যেও ব্যর্থতার ভয়, যাত্রা শুরুর পূর্বে গৃহত্যাগ করার ভয়, বিবাহের সময় স্বাধীনতা হারানোর ভয়, নতুন দায়িত্ব পালনের সংকোচ সর্বদাই থাকে। মনে সর্বদা দ্বন্দ্বের ঝড় চলতেই থাকে। এটা স্বাভাবিক, এটাই সংসারের আধার, সত্য। কিন্তু কিছু অসত্য এখানে উপস্থিত থাকে। আমি আহ্বান করছি সহস্রমুখ রাবণ,
সম্মুখে এসো। অসত্যের এই গুণ যে সে সত্য থেকে দূরে থাকতে পারে না। আমি জানতাম তুমি আমায় অনুধাবন করবে। এবার কথা এবং প্রহার লুকিয়ে নয়, সামনাসামনি হবে। পরাজিত হবে রাম। আমাকে যতবার কাটবে ততবার উঠে দাঁড়াবো। পরাজিত হবে তুমি, পরাজয় স্বীকার করো। লুকিয়ে থেকে কোনো লাভ নেই সহস্রমুখ রাবণ। রাম, আমাকে যতবার কাটবে ততবার উঠে দাঁড়াবো আমি। পরাজিত হবে তুমি, পরাজয় স্বীকার করো। রামরাজ্যের প্রজারাও কি ভয়ের সাথে জীবনযাপন করবে? এখানেও কি সত্য আর অসত্যের ভেদ এত কমে যাবে যে উচিত আর অনুচিতের বোধও চলে যাবে? রঘুবংশের রাঘবের জয়ের পরেও প্রশ্নের উদ্ভব হবে গুরুবর। রাম সিংহাসনে অবশ্যই বসেছে দেবী, কিন্তু যে কোনো অভূতপূর্ব কাজই সফল হতে সময় লাগে। রামরাজ্য স্থাপিত হতেও আরো সময় লাগবে। ধর্ম আর কর্মের অমৃত ধরায় সিঞ্চন করতে হবে। রামকে এখনো অনেক সংঘর্ষ করতে হবে। মৃত্যু তোমার অতি নিকটে ঘোরাফেরা করছে রাম। তোমার সুখের অযোধ্যা আমি বিনাশ করে ফেলব রাম। চিহ্ন মাত্র থাকবে না। মৃত্যু তোমার অতি নিকটে ঘোরাফেরা করছে রাম। তোমার সুখের অযোধ্যা আমি বিনাশ করে ফেলব রাম। চিহ্ন মাত্র থাকবে না। আমাকে বধ করা এতটাই সোজা রাম। কোন অস্ত্র, কোন শস্ত্র আমাকে বধ করতে পারবে না, কারণ আমি শরীর নই, একটা ভাবনা রাম। বিদ্যাধরী গন্ধর্বী চঞ্চলাক্ষী সহস্র রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে ওনার মৃত্যু হবে মাতা লক্ষ্মীর অবতারের হাতে।
আমার বিনাশ এতটাই সহজ মনে হয় রাম। কোন অস্ত্র, কোন শস্ত্র আমার মৃত্যুর পথ প্রশস্ত করতে পারবে না, কারণ আমি শরীর নয়, ভাবনা রাম, ভাবনা। আর ভাবনার বিনাশ কোন অস্ত্রে সম্ভব? অনেক দেখেছি তোর ছলনা, এবার তুই দেখবি মাতা সীতার এই পুত্রের শক্তি। রাঘবের স্ত্রী দূষিত। এই আসরিক শক্তিকে হারানো সম্ভব নয় গুরুবর। যার বাণ অসত্য, ধনুক অধর্ম, তাকে পরাস্ত করা সহজ কাজ নয়। বারবার অসত্যের পুনরাবৃত্তি ঘটলে তাকেই সত্য বলে ভ্রম হয়, মনে নানা সন্দেহ উৎপন্ন হয়। সেই জন্য প্রয়োজন এমন পরিস্থিতিতে ব্যক্তির মনকে দৃঢ় রাখা। আর এই দৃঢ়তা শক্তি দ্বারা নয়, সংস্কার দ্বারা আসে। সুসংস্কার দ্বারাই একে পরাস্ত করা সম্ভব। এমন সংস্কার যা ব্যক্তির চেতনাকে পবিত্র করে আর সমগ্র সংসারে সুসংস্কার স্থাপিত করে। নারী শক্তি, অর্থাৎ এই ভয়ঙ্কর অসুরকে কেবল এক নারী শক্তিই পরাস্ত করতে পারে, কোন রাজার অস্ত্র শক্তি নয়। সহস্রমুখ, তুমি কি ভীত? তুমি কি এটা দেখতে এসেছো যে আমি তোমার মামা ভাস্কর্ণকে বধ করে তোমাকে দুর্বল না করে দিই? ভাস্করণের মৃত্যুর ভয় আমার নেই রাম, ভয় তো তোমার মৃত্যুর আছে। যদি ভাস্করণ তোমাকে মেরে ফেলতো আমি অত্যন্ত দুঃখ পেতাম, কারণ তোমার মৃত্যুর কারণ একমাত্র আমি আশ্চর্য হয়েছিলাম যে ভাস্করণের সঙ্গে যুদ্ধ করতে তুমি স্বয়ং কেন গেলে, কিন্তু এখন বুঝতে পেরেছি তুমি আমার কাছে পৌঁছতে চেয়েছিলে। অযোধ্যা থেকে দূরে আমার সম্মুখীন হতে চেয়েছিলে। তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও সহস্রমুখ, তবে এসো, তোলো অস্ত্র আর যুদ্ধ করো। আমার শস্ত্র সর্বদা আমার সঙ্গে থাকে রাম, আমার মুখই আমার ধনুক, যা সহস্র দিকে ছড়িয়ে আছে। শব্দই আমার বাণ, যা ব্যক্তির মনকে চিড়ে ফেলে। অসত্য আমার খড়গ, যা সত্যের প্রমাণকে কেটে ফেলে। আর সন্দেহ আমার চক্র, যা বিবেককে বুহে আটকে ফেলে। আর অবিশ্বাস আমার বর্ষা, যা ধর্মের বুক চিড়ে দেয়। বলো রাম, আছে এতগুলো অস্ত্রের সম্মুখীন হওয়ার ক্ষমতা? আছে আমাকে পথ থেকে সরানোর শক্তি? আছে আমাকে বধ করার সামর্থ্য? এই ভ্রম তোমার ভ্রাতা রাবণেরও ছিল। জানি রাম, জানি তুমি মহান যোদ্ধা, কিন্তু আমি দশানন রাবণের মতো মূর্খ নই। সে জানতো যে বাহুবলে তোমার বিরুদ্ধে জেতা অসম্ভব, কারণ তোমার পক্ষে ইন্দ্র আছেন। তা সত্ত্বেও রণক্ষেত্রে তোমার সম্মুখীন হলো। যে যুদ্ধ বুদ্ধি দিয়ে লড়তে হতো,
সে যুদ্ধে ক্ষমতা প্রয়োগের ভুল করল। এমনকি ঘন বনও সহজেই কাটা সম্ভব রাম, কিন্তু আমি সারা জগতে জন্মানো ঘাস, যাকে দেখতে দুর্বল মনে হয় কিন্তু আসলে সে অনন্ত। আমাকে এক জায়গা থেকে উপড়াবে, আমি আরো সহস্র জায়গায় জন্মাবো। আমার রক্ত ক্ষরণ হলে আমি রক্ত বীজ হয়ে যাব। তোমার ক্ষমতা সম্পর্কে আমি জানি, কিন্তু অযোধ্যাবাসীর দূষিত মন আমার ক্ষমতার প্রমাণ। রঘুকুলের সত্যের প্রকাশে অসত্যের অন্ধকারের বিনাশ নিশ্চিত সহস্রমুখ। যে রাম রাজ্যের কল্পনা সমগ্র সংসার করছে, তা অযোধ্যায় কখনো স্থাপিত হবে না। রাম যে প্রহার করে তার হাতকে আটকানো যায়, কিন্তু যে মুখ কথা বলে তাকে আটকানো যায় না। আমি সহস্র রাবণ, আমার সহস্র মুখের প্রভাবে অযোধ্যা হাহাকার করবে। তোমার মন্ত্রী এবং অমাত্যদের মনে লোভ লালসার বাসা গড়ব, প্রজাদের মনে অবিশ্বাস আর সংঘর্ষের বীজ বপন করব, পরিবারের মনে ঈর্ষা আর বিদ্বেষ জন্মাবে, রাজ্যে বিদ্রোহ উৎপন্ন করব। ধর্মের ধরিত্রীতে অধর্মের পুষ্প জন্ম নিতে পারে না সহস্রমুখ। তোমার বিষের কুম্ভ কখনোই আমার নগরীতে ছলকাবে না, কারণ আমি এই মুহূর্তে এই স্থানে তোমাকে বন্দী করব। দেরি করে ফেললে রাম, ধনুক থেকে তীর বেরিয়ে গেছে। প্রজা তো দূর, তুমি তো তোমার স্ত্রী সীতাকেও রক্ষা করতে পারবে না। লোকের অপবাদ থেকে, নিন্দা থেকে, কুমন্ত্রণা থেকে নিজের আগামী প্রজন্মকে পর্যন্ত রক্ষা করতে পারবে না। অপমানের থেকে যখন অসত্য পরিবারে প্রবেশ করে, তখন প্রেম আর সম্মান সবার প্রথমে জানলা দিয়ে পালিয়ে যায়। সত্যি বলবো রাম, আমি তোমাকে বধ করব না, বরং তোমাকে জীবিত রেখে তোমার মৃত্যুকে উপভোগ করব। তোমার মর্যাদা ধ্বংস হওয়ার সাক্ষী থাকব, যখন সম্পূর্ণ বিশ্ব এক সুর এক রাগে গাইবে যে রামের সীতা দূষিত, অপবিত্র, চরিত্রহীন সে। পাপী, তুই আমার মায়ের নামে অপশব্দ বলছিস? হনুমান, অনেক দেখেছি তোর ছলনা, এবার তুই দেখবি মাতা সীতার এই পুত্রের শক্তি। তোকে এই মুহূর্তে বিনাশ করে দেব আমি, তোর করা জঘন্য অপরাধের জন্য আর তোর ভ্রমের জন্য। হয় তুমি অত্যন্ত সরল বা মহামূর্খ বানর, এটাও জানো না যে অসত্যকে যত উঁচুতে তুলবে সে তত ক্ষমতাশালী হয়, ততটাই শীঘ্র ছড়িয়ে পড়তে পারে সে। রাঘবের স্ত্রী দূষিত। রাঘবের স্ত্রী দূষিত। রাঘবের স্ত্রী দূষিত। সীতা, সীতা, অধর্ম নিজেকে যতই লুকিয়ে রাখার চেষ্টা করুক, আমার শ্রীরাম তাকে নাশ করার কোনো না কোনো উপায় ঠিক বের করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম,
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ক্ষমতার জয় জয়কার হয় নাকি দাদা? হ্যাঁ, যা হয়েছে তারপরে রাম সীতার নামে জয় জয়কার দেওয়া যায় নাকি? যে রাম রাজ্যের কল্পনা সমগ্র সংসার করছে তা অযোধ্যাতে কখনোই স্থাপিত হবে না রাম। তোমার মন্ত্রী আর অমাত্যদের মনে লোভ লালসা বাসা বাঁধবে, পরিবারের মন ঈর্ষা আর বিদ্বেষে পরিপূর্ণ হবে, রাজ্যে বিদ্রোহ উৎপন্ন করব। হনুমান, খেয়াল রেখো সহস্রমুখের উল্লেখ যেন অযোধ্যায় কারো সামনে না হয়। কিন্তু প্রভু, প্রজাদের সাবধান করার প্রয়োজন রয়েছে। জানি হনুমান, কিন্তু যুদ্ধে বিজয়ী হবার পরে প্রজা এবং সৈন্যরা উৎসবের কামনা করে, অবসাদের নয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। मंगल भवन मंगल हारे, द्रवहु सुदशरथ अजर बिहारी। যদিও রাম অনেক যুদ্ধ জিতেছে, কিন্তু এটা রাজা রামের প্রথম বিজয়। মা, আপনার দেখা উচিত ছিল কিভাবে দাদা ওই দুষ্ট ভাস্কর্ণের বিনাশ করলেন। না ও মাটিতে ছিল আর না বায়ুতে। মহাবলী হনুমানের সহযোগিতায়। মহাবলী হনুমান এই যুদ্ধে সৈন্য না হয়ে দাদার সেবক হয়ে এই যুদ্ধে পূর্ণ সহযোগিতা করেছেন। ওনাকে ছাড়া এই যুদ্ধে জয়লাভ সম্ভব ছিল না, তাই না দাদা? এত বিনম্র হয়েও না লক্ষণ। আমার বীরত্বের কাহিনী বলতে গিয়ে নিজের শৌর্য লুকোচ্ছ। সংহার দমনকে কত সাহসের সঙ্গে মেরেছ, আর ভাস্কর্ণকে বধ করতে তোমার প্রাণের ঝুঁকি নিয়েছিলে তুমি। এই বিজয় কেবল রাজা রামের নয়, সমগ্র অযোধ্যাবাসীর। আর অযোধ্যা ঠিক এভাবেই প্রতিটি যুদ্ধ জয় করবে, তা সে যুদ্ধ ভিতরের হোক বা বাইরের। राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया সঠিক সময়ে এসেছো পুত্র। হ্যাঁ পুত্র, কাল বসন্ত পঞ্চমীর দিনে সীতার স্বাদের অনুষ্ঠানের শুভ মুহূর্ত স্থির করা হয়েছে। তোমার ওখানে উপস্থিত থাকা অনিবার্য। এখন তুমি চলে এসেছো, তাহলে সব পূজা বিধিবিধান সম্পূর্ণ হবে। অবশ্যই মা। বিস্মিত হবেন না, এটা আপনারই। কৌশল্যা মাতা দিয়েছেন। বলছিলেন যে খেলনা দিয়ে পিতা খেলেছেন, পুত্রও সেটা দিয়ে খেলবে। তবে রাজা হওয়ার পরে
আপনি একটি প্রতিশ্রুতি ভুলে গেছেন আর্য। কোন প্রতিশ্রুতি? সেটাই যেটা বিবাহের সময় দিয়েছিলেন। আমি অর্ধাঙ্গিনী, আপনার সুখের পাশাপাশি দুঃখ আর চিন্তারও সমান ভাগীদার আমরা। তাহলে বলুন, এমন কি আছে আর্য যা আপনার জয়ের হাসিকে মলিন করে দিয়েছে? কি করে বলবো সীতা, সময় এবং নিয়তি অনেক বড় পরীক্ষা নিতে চলেছে। আগামী সময় অনেক বড় পরীক্ষার। তা তো ভালোই আর্য, কোষ্ঠী পাথরের স্বর্ণকেই তো যাচাই করা হয়। আপনি ওই আসরিক শক্তি নিয়ে চিন্তিত না আর্য? গুরু বশিষ্ঠ বলেছেন আমাকে যে কোনো আসরিক শক্তির ছায়া আছে আমাদের রাজ্যের উপর, যা প্রজাদের মনন আর চিন্তা ভাবনাকে মলিন করছে। যে রামের সীতা দূষিত, অপবিত্র, চরিত্রহীন সে। ভাবনার শক্তি বুঝি আমি আর্য। একটি খারাপ ভাবনা সব ভালো ভাবনাকেও মলিন করে দিতে পারে। এটা নিয়েই আপনি ভাবছেন, তাই না? গুরুবর আমাকে এও বললেন যে ভাবনাকে শাস্ত্রের দ্বারা নয়, ভালো সংস্কারের দ্বারা বদলানো যায়। গুরুদেব ঠিকই বলেন সীতা, শিক্ষার শক্তি মানুষকে স্থির করতে পারে, কিন্তু এতটা সরল হবে না। যেমন পাকা মাটির পাত্রে আর মাটি লাগানো যায় না, ঠিক তেমনই একজন ব্যক্তির যুবক হয়ে যাবার পর তার পাওয়া শিক্ষা পরিবর্তন করা যায় না। শিক্ষা বালকদের দেওয়া যায় সীতা, যুবকদের তো শিক্ষিত করা হয়। আর আমিও এখন তাই করব। আমার রাজ্যকে, আমার প্রজাদের শিক্ষিত করব, কারণ বিদ্যাই এখন একমাত্র পথ। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আর্য, আপনি যা ভেবেছেন তা সম্পূর্ণ অবশ্যই করবেন। তোমার সঙ্গ ছাড়া এসব সম্ভব নয় সীতা। তোমার আমার প্রতি অটুট বিশ্বাসই আমার শক্তি। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। আমি অর্ধাঙ্গিনী আপনার, আমি আছি আপনার সাথে। আমরা দুজন মিলে সব সামলে নেব আর্য। আমরা দুই নই, আমরা তিনজন। আমাদের প্রেম এবং শিক্ষার অংশ আছে তোমাদের সঙ্গে। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया ओम मधव्याः संवृताः पृथ्वये समाश्च विश्वकर्मणाः संवृतताग्रे। সীতা, এই উপাদান তোমার ডান হাত দিয়ে নিয়ে নিজের নাকের কাছে রাখো আর সুগন্ধ নাও। এর এই সুগন্ধ তোমায় আর তোমার সন্তানকে সুস্থ রাখবে। भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। শিশু আর সমাজের কল্যাণের জন্য পিতামাতার পাশাপাশি পরিবারের বাকিদেরও এই আশ্বাস দিতে হবে যে তারা গর্ভে পালিত হওয়া শিশুকে সমাজের সকল কুরীতি থেকে রক্ষা করবেন।
মুদগল ঋষি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। প্রার্থনা করায় স্বয়ং ভগবান বিষ্ণু ওনাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছিলেন। গর্ভধারণের পর এই ঔষধি অমৃতের সমান রাম। যেভাবে সূর্যের কিরণ পৃথিবীতে জীবন দান করে, সেভাবেই এই ঔষধি গর্ভস্থ শিশুকে পুষ্টি দান করে, শরীরের পাশাপাশি আত্মাকেও শক্তিশালী করে তোলে। মাতা হলেন শিশুর আধার। শিশুর প্রতি নিজের দায়িত্ব সম্পর্কে সদা সচেতন থাকেন। তবে শিশু আর সমাজের কল্যাণের জন্য পিতামাতার পাশাপাশি পরিবারের বাকিদেরও এই আশ্বাস দিতে হবে যে তারা গর্ভে পালিত শিশুকে সমাজের সকল কুরীতি থেকে বাঁচাবেন আর তাদের বিকাশে সর্বদা সাহায্য করবেন। রাজধর্মের দ্বিধা। কেমন রাজা নিজের স্ত্রীর জন্য রাজধর্মই ভুলে গেল? অন্যদিকে এক স্বামীর যন্ত্রণা। শ্রীরাম মিত্র, দেখো তো কি জানি কিভাবে আমার এই বস্ত্র মলিন হয়ে গেছে। এটা হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে তো? এটা তো শিব মন্দিরের পেছনের দেওয়ালের ময়লার দাগ। মন্দিরের পেছনে জাম গাছ আছে, তার রস, প্রদীপের তেল, প্রদীপের কালি সব মিলিয়ে এই ময়লা তৈরি হয়েছে। এই দাগ তোলা একটু কঠিন, কিন্তু চিন্তা করো না, এই দাগ উঠে যাবে। অদ্ভুত, এত সহজে চিনতে পারলে। গভীর অভিজ্ঞতা তোমার। ময়লা চিনে তা পরিষ্কার করা, এটাই তো বস্ত্রকের কাজ। সমগ্র নগরের মলিন বস্ত্র এখানেই আসে। বড় বড় ধনী মানুষদের বস্ত্রের দাগ দেখে আমি ঠিকই বুঝতে পারি যে কে কোথা থেকে ময়লা মেখে এসেছে। এ তো দৃঢ় প্রত্যয়। বাহ, খুব ভালো, খুব ভালো। তাহলে এটাও বুঝতে পারো নিশ্চয়ই যে মলিনতা ব্যক্তির শরীরে আছে না বস্ত্রে। এবার আমার সীমা তো বস্ত্রেই সীমিত। আমি বস্ত্রের দাগই চিনতে পারি, আর সেগুলোই আমি পরিষ্কার করি। ঠিক বলেছ মিত্র, বস্ত্রের মলিনতা তো দূর করা সম্ভব, কিন্তু ব্যক্তির মলিনতা দূর করা অসম্ভব। আর বিশেষ করে ব্যক্তি যদি নারী হয়। আমি আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আর হ্যাঁ, ওই সাবধানে নদী পেরিও, কারণ জোয়ারের সম্ভাবনা আছে। ঠিক আছে। এটা আপনি সন্ধ্যেবেলা নিয়ে নেবেন। বা মিত্র, শুধু যাওয়ার অনুমতি দিলে, অন্ধকার হওয়ার পূর্বে ফিরে আসার নির্দেশ দিলে না? এতে আবার বলার কি আছে, সে তো ফিরেই আসে। ধন্য রাজা রাম আর তাঁর প্রজারা। সমাজের লাঞ্ছনার কথা জানো আর বোঝো, তাহলে দেখেও না দেখার ভান কেন করছো? ভুলে গেলে নারীর কলঙ্ক কখনোই মোছা যায় না। তোমার মন পবিত্র, কিন্তু সমাজের জঙ্গলে ময়ূর নাচলে কোথায় দেখতে যাবে? সীতাপতিরা। আরে বলছি, সন্ধে নেওয়ার আগে চলে এসো। করে দেব।